শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় অধ্যায় 2.2 অনুশীলনী তার 16 নম্বর অঙ্কটা। দেখো 16 নম্বর অঙ্কটা কি আছে, g of x মানে ফাংশন অফ x ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাংশন অফ এক্স স্কোয়ার। আমাদের কিন্তু দেওয়া আছে এখানে ফাংশন অফ এক্স মানে এক্সের ফাংশনটা দেওয়া আছে, তার বর্ণিত আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার দিয়ে। আমাদের প্রমাণ করতে বলছি কি, দেখাইতে বলছি কি যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার মানে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ারের ফাংশন এবং এক্স স্কোয়ারের ফাংশন এই দুটো একই। ঠিক আছে, আমরা শুরু করব। তার আগে একটা কথা, আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে দেখবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে, তাই না? ঠিক আছে, আমরা শুরু করি সমাধান। প্রথমে কি করব, আমার যে মানটা দেওয়া আছে সেই মানটা আমি আগে লিখে নেব। যে লিখব কি দেওয়া আছে, কি দেওয়া আছে একটু খেয়াল করো, ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স কি আছে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাই না? এই যে এক্সের ফাংশন এখানে দেওয়া আছে, এই ফাংশনের থেকে আমি 1 বাই এক্স স্কোয়ারের ফাংশনটা বের করবো একবার, আর এক্স স্কোয়ারের ফাংশন বের করবো একবার। যখন দুইটা এক হয়ে যাবে তখন বলবে যে না এরা সমান আছে। তাহলে প্রথমে আমার কি করতে হবে, প্রথমে আমার 1 বাই এক্স স্কোয়ারের যে ফাংশনটা সেইটা আমরা বের করব এখানে। সুতরাং দিয়ে জি অফ 1 বাই এক্স স্কোয়ার, বুঝতে পারতেছ? তাহলে খেয়াল করো কি অবস্থা এখানে আছে। এখানে এক্স এর ফাংশন এখানে বর্ণিত আছে এক্স 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 আছে, তাই না? এখানে যেহেতু আমি 1 বাই এক্স স্কোয়ারের ফাংশন বের করতেছি, তাহলে এইখানে এক্স এর পরিবর্তে আমার লিখতে হচ্ছে কি 1 বাই এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স ছিল, তাই না? আমি এখানে লিখছি কি 1 বাই এক্স স্কোয়ার। তাহলে পরে এই যে ডান পাশে যে রাশিটা আছে এর মধ্যেও এক্স এর জায়গায় আমরা 1 বাই এক্স স্কোয়ার বসাবো। কেমন একটু দেখো, এই যে এখানে 1 আছে, তারপরে এখানে এক্স তার মধ্যে স্কোয়ার আছে, এখানে এক্স তার মধ্যে পাওয়ার 4 আছে, আবার নিচে কি আছে এক্স তার মধ্যে স্কোয়ার আছে। আমার কি এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ার। এই যে এখানে এক্স, তাহলে আমি এখানে লিখবো 1 বাই এক্স স্কোয়ার। এই যে এখানে এক্স, এখানে লিখবো 1 বাই এক্স স্কোয়ার। এই যে এখানে এক্স, এখানে লিখবো 1 বাই এক্স স্কোয়ার। এই যে এইটা হলো আমার ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মানটা হয়ে গেল। এখন এটা আমি ক্যালকুলেশন করব, দেখো কিভাবে করি। এটা ভাঙাবো এখন আস্তে আস্তে। 1 বাই পাওয়ারে পরে গুণ হয়, মনে আছে তো? তাহলে 1 স্কোয়ার করলে 1 হবে, এক্স স্কোয়ারের মধ্যে স্কোয়ার, তার মানে এই 2 এবং 2 গুণ হবে এক্স টু দি পাওয়ার 4 হবে, প্লাস আবার এইখানে 1 এর পাওয়ার 4 মানে 1 এর পাওয়ার যাই হোক সেটা 1ই হবে। এরপরে এক্স স্কোয়ার তার পাওয়ার আছে 4, তাহলে পাওয়ারের পরে যদি গুণ হয় 2 এবং 4 গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার হবে কত 8। ঠিক একইভাবে নিচে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এই যে 2 এবং 2 গুণ করে। এবার দেখো উপরেও ভগ্নাংশ আছে অনেকগুলা, তাহলে এগুলো লসাগু করে যোগ করতে হবে, নিচেরটা এইভাবেই থাকবে। তাহলে এখানে কি লিখবো আমরা, নিচেরটা 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এখানে লিখে দেব। আর উপরে কি করব খেয়াল করো, এই যে এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 8 আছে, আর এখানে তো 1 এখানে ধরতে হবে না, কারণ 1 এর সাথে লসাগু যেটাই করি সেটাই হয়। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 8 এই দুইটা লসাগু করব। যখন চলকের লসাগু হবে তখন চলকের যে ঘাত বা পাওয়ার আছে সবচেয়ে বড় পাওয়ারেরটা লসাগু হয়। তাহলে এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স টু দি পাওয়ার 8 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 8 লসাগু হবে। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার 8 লসাগু হলো, আমি এখানে লসাগু করার যোগ করার নিয়মটা কি, হর দিয়ে লসাগুকে ভাগ করব। হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগ করলে পরে যে ফলটা হবে সেটা লব দিয়ে গুণ করব, তাই তো? এখানে কিন্তু কোনো হর নাই, তাহলে এইটা দিয়ে সরাসরি লবের সাথে গুণ হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, আমি এক্স টু দি পাওয়ার 8 আমি ভাগ করে দেব, তাই না? ভাগের সময় পাওয়ার কি হয়, ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ। তাহলে আমি যখন এক্স টু দি পাওয়ার 8কে
এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব, তাহলে পাওয়ারটা বিয়োগ হবে 8-এর থেকে 4, 8-এর থেকে 4 বিয়োগ হলে কত হয় 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 থাকবে, তাকে আবার এই লব দিয়ে বা 1 দিয়ে গুণ, তাহলে আমার এক্স টু দি পাওয়ার 4ই আসবে এখানে। এই যে এখানে এক্স টু দি পাওয়ার 4 আসলো, তারপরে আমি চলে যাব এইখানে এই হরের সাথে এই লসাগুকে ভাগ করতে হবে, এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত হবে 1, সেম জিনিস তো, তাহলে 1 হবে। 1 দিয়ে আমি এই 1কে গুণ করলে এখানে 1 হবে। দেখো এবার দুইটা ভগ্নাংশ হয়েছে, এখানে একটা ভগ্নাংশ হয়েছে, এখানে একটা ভগ্নাংশ হয়েছে, তাই না? তাহলে এই ভগ্নাংশকে ভাগ করা আছে, দেখো এই ভগ্নাংশ দিয়ে ভাগের কাজ আমরা কিভাবে করি, ভগ্নাংশ হলে পরে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেই, তাই তো? তাহলে দেখো আমি কি করব, প্রথমে উপরেরটা লিখবো এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে এক্স টু দি পাওয়ার 8। এখানে এই উপরে লবটা লিখলাম সম্পূর্ণটা, এইবার ভাগ, এইটা ভাগ চিহ্ন, ভাগ না দিয়ে আমি গুণ চিহ্ন দেব, ইন্টু। তাহলে ইন্টু দিলে যখন আমি লিখব ভাগের বিপরীত হবে, উল্টিয়ে যাবে, তখন আমার এক্স টু দি পাওয়ার 4 যাবে উপরে, নিচে চলে আসবে 1। বুঝতে পেরেছ? এরপরে কি করব দেখো, এরপরে আমি আগে এইখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8, এটা একটা একটা করে আছে, এখানে এক্স টু দি পাওয়ার একটা, এখানে এক্স টু দি পাওয়ার 8 একটা, এখানে তো অনেকগুলো যোগ আছে, যোগেরটারে আমি আলাদা কোনো যোগ বিয়োগ করতে পারবো না, কিন্তু এই দুইটা ভাগ করা যায়, এটা নিচে এক্স টু দি পাওয়ার 8, এখানে উপরে এক্স টু দি পাওয়ার 4, এই দুইটা ভাগ করলে পরে ভাগের সময় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে এইটাকে যদি আমি এইটা দিয়ে ভাগ করি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে, তখন আমি এক্স টু দি পাওয়ার 4 এখানে লিখে দেব, আর এইখানে যেটা আছে যেভাবে আছে আমি সেইভাবে লিখে রাখবো। এইটা আমরা মান পেয়ে গেলাম কার জানো, এখানে মান পেয়ে গেলাম ফাংশন অফ 1/x², তার মান এখানে আমরা পেয়ে গেলাম। এইবার আমরা এই যে ফাংশন অফ x², জি অফ x², এইটার মান বের করব। তোমরা নিচে করো, আমি এই সাইডে একটু করি, তোমরা এই ধারাবাহিকভাবে করে যাবে। তাহলে আবার জি অফ x², এইটা সমান কি হবে, এখানে কি করতেছি আমরা 1/x² লিখছিলাম এই x এর পরিবর্তে, এখন এই x এর পরিবর্তে x² শুধু, তাই না? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যেরকম হবে দেখো, ওইটার মতো আমি দেখিয়ে দিচ্ছি, এই স্কোয়ার 1 প্লাস এই স্কোয়ার তারপরে এই 4 পাওয়ার, আমি এক্সটা লিখি নাই, x²টাও লিখি নাই, আমাকে কি করতে হবে, এখানে x এর পরিবর্তে এখানে লিখছি x², তাই তো? তাহলে এই পাশে যেখানে যেখানে x আছে, যে এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, আমরা কি করব, এই x এর পরিবর্তে আমরা x²টা ওখানে বসিয়ে দেব। তাহলে এখানে হবে ভিতরে x², এখানে x², তারপরে এখানে x², ঠিক আছে না? তাহলে আমি কি করব, এখন ভাঙিয়ে দেব। দেখো এই যে x² পাওয়ারে পাওয়ারে গুণ হয়, একটু আগে তোমরা শুনলা, তাহলে পরে x টু দি পাওয়ার 4 হয়ে গেল এখানে, আর উপরেও দেখো 1 প্লাস x² তার মধ্যে স্কোয়ার, তাহলে এটাও x টু দি পাওয়ার 4 হবে, এখানে x টু দি পাওয়ার 4 দুগুণে 8 হবে। এখন আমি যদি একটু কাজ করি কীরকম, এই x টু দি পাওয়ার 8টাকে আমি প্রথমে লিখলাম, তারপরে x টু দি পাওয়ার 4 লিখলাম, তারপরে 1 লিখলাম, একটু খেয়াল করে দেখো। এইবার এই যে জি অফ 1/x² আমরা বের করেছিলাম এইখানে, দেখছো এইটার সাথে জি অফ x² এর মানটা একদম মিলে গেছে না? তাহলে কি আমি বলতে পারি না যে জি অফ 1/x² ইকুয়াল টু জি অফ x², বলতে পারি, তাই না? তাহলে এবার আমরা এখানে লিখে দেব, অতএব জি অফ 1/x² মানে ফাংশন অফ 1/x² ইকুয়াল টু জি অফ x² বা ফাংশন অফ x²। দেখানো হয়ে গেল না? তাহলে এখন আমি লিখে দেবো এখানে শুড মানে দেখানো হলো। এইভাবে আমরা এই অঙ্কটা করব, তোমরা তুলে নাও। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।